প্রথমবারের মতো বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল একটি ধামাকা মুভি শেষ পর্যন্ত আমরা দেখে ফেললাম। হ্যাঁ, দর্শক আজকে কথা বলবো 'খাদান' মুভিটি নিয়ে। কিছুদিন আগে আমি যখন আপনার 'ধামাকা' মুভি নিয়ে একটা ট্রেইলার রিভিউ দিয়েছিলাম, তখন বলছিলাম যে 'ধামাকা' মুভিটি 100% আপনার একটা কমার্শিয়াল মুভি হতে যাচ্ছে এবং অসাধারণ হবে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। 'খাদান' মুভিটি অলরেডি আজকে রিলিজ হইছে অ্যান্ড পুরো সিনেপ্লেক্স আপনার দর্শকে ভরা এবং দর্শকের এত পজিটিভ রিভিউ বলার বাইরে। সবচেয়ে বড় কথা হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে যেসব গ্যাপ ছিল বা যেই জিনিসগুলো আমরা সবসময় মিসিং করে আসতেছি, মানে আমরা পাচ্ছি না যে একটা গ্যাপ ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে আপনার কমার্শিয়াল যেসব মুভি ই ইম এই ইন্ডাস্ট্রিতে ছাড়া হয়, ওইগুলো বাংলাতে যে মিসিং ছিল এই 'খাদান' মুভিতে ওগুলা ফিল আপ হয়ে গেছে। যদিও 100% হয় নাই কিন্তু আমাদের যে এক্সপেকটেশন ছিল তারা ফিল আপ করতে পারছে দেবের 'খাদান' মুভিটি। সবচেয়ে বড় কথা হচ্ছে দেবের ২ টা রোল ছিল বাপ-ছেলে। বাপ-ছেলের ২ টা রোলই অসাধারণ লেগেছে এবং খুবই সুন্দরভাবে এক্সিকিউট করছে। বাপ-ছেলের ডায়ালগ গুলো অস্থির ছিল। আর পুরা মুভিটাই ছিল হচ্ছে আপনার অ্যাকশন মুভিটা। অ্যান্ড আপনার ১ম ভাবে আপনার যথেষ্ট পরিমাণে ডায়ালগ মানে কাঁপানোর মতো ডায়ালগ ছিল। তো এখন বলবেন যে ১ম হাফে যদি ডায়ালগ সবগুলো দিয়ে দেয় তাহলে সেকেন্ড হাফ হ্যাঁ, না বন্ধুরা সেকেন্ড হাফের মধ্যেও অনেক ডায়ালগ ছিল এবং পুরা মুভিতে আপনার সেকেন্ড হাফ এ যেরকম চমৎকার অ্যাকশন ছিল, এক্সিকিউট করতে পারছে খুব সুন্দরভাবে এটা ১ম হাফেও ছিল। আর অ্যাকশন গুলো খুবই ইউনিক এবং পুরা কমার্শিয়াল সিস্টেমে অ্যাকশন গুলো ছিল। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে জিতু সেনগুপ্তর অ্যাক্টিং থেকে শুরু করে দেবের অ্যাক্টিং জাস্ট ওয়াও ছিল অসাধারণ এবং দীপিকা পাউলির সাথে যে রোমান্টিক সিন গুলো ছিল, যে একটা লাভের যে সিকোয়েন্স ছিল ওটা অসাধারণ ছিল। এক কথায় 'খাদান' মুভিটা এই কলকাতায় এই ১ম যে কমার্শিয়াল মুভি লঞ্চ করছে সেটা বলতে হবে। তার কারণ আমরা কলকাতাতে কমার্শিয়াল মুভির মতো করে অনেক মুভি আসছে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হইছে যে আপনার অ্যা এই বর্তমান সময়ে এই যে কমার্শিয়াল মুভিগুলো তেলুগু থেকে কানাডা, তারপর হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় বলিউড থেকে। ওই মুভিগুলোকে আপনার টেক্কা দেওয়ার মতো বাংলা ইন্ডাস্ট্রিতে এটা বিগত যে সময়গুলোতে হয় নাই। তো এই বিগত সময়গুলোতে আপনার আ কিছু মুভি আসতেছে। আমি গত ট্রেলারে বললাম যে হচ্ছে শাকিব খান থেকে শুরু করে আস্তে এগুলোকে অ্যাকশনে রূপান্তরিত করতেছে। কিন্তু দেবের যে মুভিটার ট্রেলারটা দেখার পরে আমার কাছে মনে হলো যে পুরাই অসাধারণ হতে যাচ্ছে। আসলেই বন্ধুরা এই মুভিটি খুবই অসাধারণ হইছে। মুভিটি খাদান নিয়ে গল্পটা সাজানো হইছে। বাপ-ছেলের কাহিনী আছে, দেবের ২ টা ক্যারেক্টার। আমি ফুল গল্পের এখানে আপনার বিশ্লেষণ করব না। কেননা আমি যদি গল্পটা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আপনারা আর দেখতে যাবেন না। আমি বলব অন্তত বাংলা সিনেমা যেহেতু কমার্শিয়াল মুভি খুবই কম ছাড়া হয়, নাই বললেই চলে। যেহেতু একটা কমার্শিয়াল মুভি হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন আপনারা এই মুভিটা দেখেন। দেখে এনজয় করেন এবং বাংলা মুভির যে ইমপ্রুভমেন্ট, যে একটা সুন্দর এক্সিকিউট এর মাধ্যমে মুভিটা শেষ করতে পারছে এবং অসাধারণ একটা মুভি দর্শকদেরকে উপহার দিতে পারছে। তার জন্য উম আ স ডিরেক্টরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মুভি এই উপহার দেওয়ার জন্য এবং খুবই সুন্দর কমার্শিয়াল মুভি। এটা 100% এর মধ্যে আপনার 90% আমি বলতে পারব এটা 50 ক্রোর প্লাস আপনার এটা ডিজার্ভ করে বক্স অফিস। তো দেখা যাক এখন। তবে দর্শকের পজিটিভ রিভিউ পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে অবশ্যই আমার মতামত আর দর্শকের মতামত যেহেতু মিলে গেছে, তাহলে এটা বলাই বাহুল্য যে আপনার এটা অবশ্যই বক্স অফিস বাংলার যে বক্স অফিস ওটা কাঁপাবে। তবে হ্যাঁ, এখন দেখার বিষয় যে আজকে ১ম দিন যেমন করে দর্শক এটাকে নিয়েছে, বাকি দিনগুলোকে নেয় কিনা? এটা হচ্ছে দেখার বিষয়। তবে হ্যাঁ, এটা গল্পটা খুবই সুন্দর, খুবই ইউনিক ভাবে এক্সিকিউট করছে। প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে যিশু সেনগুপ্ত, দেব থেকে শুরু করে দীপিকা পাউল, তারপর হচ্ছে সবার যে অ্যাক্টিং স্কিল ছিল ওটা জবরদস্ত। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যিশু সেনগুপ্তকে এই কারণেই টাইনা আনি যে হচ্ছে যিশু সেনগুপ্ত তার তার যে স্কিল তার থেকেও বেশি এখানে ডেভেলপ করছে এবং সবগুলো এত সুন্দরভাবে সে তার অ্যাক্টিং উপস্থাপন করছে বলার বাইরে। তো ও মাঝেমধ্যে তার ডায়ালগ গুলো এত অসাধারণ হইছে যে দেবকে এখানে ওভারটেক করছে। তবে হ্যাঁ, দেবের ২ টা যে রোল ছিল ২ টাই জবরদস্ত ছিল। আপনার ১ম হাফ এ দেখতে পারবেন মেক্সিমাম হচ্ছে ন্যা এ আপনার অ্যাকশনও আছে অনেকে ৪-৫ টা অ্যাকশন আছে। ২য় হাফে অ্যাকশন বেশি। ১ম হাফে হচ্ছে আপনার এর গল্পটা খুব দ্রুত এক্সিকিউট করতেছে। মনে হচ্ছে কেন এত দ্রুত শেষ হচ্ছে কেন? কিন্তু মূলত হচ্ছে শেষ হইছে বলেও হয় নাই। সেকেন্ড হাফের জন্য অনেকটাই রয়ে গিয়েছে। পরে এটাকে সুন্দরভাবে এক্সিকিউট করে মুভিটা শেষ করছে। তো সবচেয়ে বড় কথা হইছে দেবের খাদান মুভিটি আমাদের যে এক্সপেকটেশন ছিল ওইটা দেবের খাদান মুভিটি ফিল আপ করতে পারছে। খুবই ভালো লাগছে মুভিটি দেখে। আর অবশ্যই আপনারা মুভিটি দেখবেন। দেখে আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরেকটু গ্রোথ করে ফেলেন। তাহলে অবশ্যই যেন নিত্য নতুন সকল মুভির আপডেট সবার আগে যেন পেতে পারেন। সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।